উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মারা গেছেন শিক্ষা প্রতিষ্ঠানটির এক অফিস সহায়ক। এই নিয়ে এ পর্যন্ত মারা গেলেন ৩৫ জন। সকাল ৯টা ১০ মিনিটে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি থাকা ১৩ বছর বয়সী শিক্ষার্থী জারিফ ফারহানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। শ্বাসনালী সহ শরীরের ৪০% দগ্ধ নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিল জারিফ। সকাল 10:15টার দিকে মারা যান মাইলস্টোনের অফিস সহায়ক ৩৮ বছরের মাসুমা। তার শরীরের ৯০% দগ্ধ ছিল। সর্বশেষ তথ্য অনুযায়ী আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন ৪ জন। সিভিয়ার পর্যায়ের রোগী ১০ জন, ভর্তি রয়েছেন ৩৯ জন। দুপুর ১টার পর মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ। এই মুহূর্তে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন সহকর্মী আলামিন তুষার এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আছেন শাকির আহমেদ। শুরুতে সরাসরি প্রথমে যাচ্ছি আলামিন তুষারের কাছে। তুষার, মাইলস্টোন স্কুলের যে দুর্ঘটনা, বিমান বিধ্বস্তের ঘটনা, তার যে ছাপ, যে ভার হয়ে থাকা পরিবেশ, সেটা কিন্তু এখনও এখানে অর্থাৎ জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কিন্তু রয়েছে। আমরা কিছুক্ষণ আগেও 10টা 15 মিনিটের সময় আরও একজনের মৃত্যুর খবর কিন্তু আমরা পেয়েছি। আমরা যদি বলি মাসুমা নামে একজন, তিনি আসলে সেদিন স্কুলে সেই জায়গায় ছিলেন এবং তার 90%ই পুড়ে গিয়েছিল। তারপরেও তিনি এই 5 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন। তারপরে 10:15টার সময় এখানকার যিনি কর্তব্যরত চিকিৎসক রয়েছেন, তিনি তাকে আসলে মৃত ঘোষণা করেন। তিনিও আইসিইউতে ছিলেন। যেই 5 জন আসলে কাল থেকে আইসিইউতে অবস্থান করছিলেন, যে তথ্য আমরা দর্শক আপনাদেরকে এর আগেও দিয়েছিলাম, তার মধ্যে এখন তার মানে 3 জন আইসিইউতে রয়েছেন সেটা বলা যাচ্ছে। কারণ সকালে আমরা জারিফের কথা শুনেছি, সে মারা গিয়েছে, এবং কিছুক্ষণ আগে আমরা তথ্য পেলাম যে মাসুমা নামে তিনি মারা গেছেন। তার বয়স 38 বছর ছিল, এরকম তথ্য আমরা পেয়েছি। তার বাড়ি আমরা যতটুকু জানতে পেরেছি ভোলার একটি উপজেলায় তিনি আসলে বসবাস করতেন, এবং ঢাকায় তিনি উত্তরার দিকেই থাকতেন। এবং আমরা ওনার আত্মীয় স্বজনের সঙ্গে আমাদের এমনি কথা হয়েছে। দুইজনেরই জারিফের বাবার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলছিলেন যে আসলে এই যে চাওয়া তাদের এই যে স্বজন হারানোর ব্যথা, সেটা আসলে সে ছাড়া, তার পরিবার ছাড়া আর কারো আসলে বোঝা সম্ভব নয়, এবং এর দায়ভার আসলে তিনি কাকে দিবেন, এমনটা আসলে তারা আসলে বলছিলেন। এবং বলছিলেন যে তার যে বাড়ি, রাজবাড়ি, সেখানে আসলে দাফনের চিন্তাভাবনা তারা করছেন, এখনও নিশ্চিত হতে পারেননি। এবং মাসুমার ব্যাপারটাও ঠিক একই, ভোলায় কিন্তু তাকে আসলে নিয়ে যাওয়ার কথা রয়েছে, এরকম তথ্য আমরা কিন্তু এখনও পর্যন্ত পেয়েছি। এবং কিছুক্ষণ আগেও আমরা একটি লাশবাহী গাড়ি ভেতরে প্রবেশ করতে দেখেছি, যেটি আসলে তাদের লাশ নিয়ে যাওয়ার জন্যই নেওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমরা চলে যাব মাইলস্টোনে, অর্থাৎ দিয়াবাড়ি এলাকায়। সেখানে আছেন সহকর্মী শাকির আহমেদ। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ট্র্যাজেডি, সেটির পর কিন্তু প্রায় 1 সপ্তাহ হতে চললেও এখনও কিন্তু ক্ষত শুকায়নি। যদি বলতে যাই যে এই স্কুলের যারা শিক্ষার্থী রয়েছেন, অভিভাবক রয়েছেন, পাশাপাশি যারা শিক্ষক রয়েছেন, তারা কিন্তু আজ সকাল থেকে অর্থাৎ শনিবার সকাল থেকেই স্কুলে আসছেন। আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীরা তাদের যে পরিচয়পত্র সেটি অনেকের গলায় আছে, তারা ঝুলিয়ে আসছেন, এবং সেটিতে তারা বলছেন যে মুহূর্তের মধ্যেই তাদের চোখের সামনেই এই ধরনের একটি দুর্ঘটনায় তারা আসলে অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়েছেন, এবং তাদের সহপাঠী, কাছের মানুষ, বন্ধু, তাদেরকে হারিয়ে শিশুদের মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখতে পেয়েছি একটি যে মানসিক কষ্ট, সেটি কিন্তু রয়েছে। এবং তারা বলছেন যে তাদের প্রিয় ক্লাসরুম, পাশাপাশি খেলার মাঠ সেটি অনেকটা গোছানো ছিল, এবং তাদের কাছে একটি স্বপ্নের জায়গার মতো ছিল, যেটি তাদের বিচরণে প্রতিদিন মুখরিত হতো। সেই জায়গাটিতে এখন আসলে ধ্বংসস্তূপ। সুতরাং এই বিষয়টি দেখার পর শিক্ষার্থী এবং অভিভাবকরা অনেকটাই আসলে বিষণ্ণ, এবং তারা বলছেন দ্রুত সম্ভব এই বিষয়টি যেন তারা কাটিয়ে উঠতে পারেন, সেজন্য তারা বলছেন যে এরকম মানসিক কাউন্সেলিং প্রয়োজন, যেন শিশুরা, বিশেষ করে বন্ধু হারিয়েছেন, সহপাঠীদেরকে হারিয়েছেন, তারা যেন সেই বিষণ্ণতাটি কাটিয়ে উঠতে পারেন।
বলতে যাই যে এই ঘটনায় কিন্তু তদন্ত কমিটি সেগুলো কাজ করছে। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি আজকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুটি গেট সেটিতে কিন্তু অন্যান্য দিনের মতোই বন্ধ রয়েছে এবং অনেক অভিভাবক এখানে এসেছেন, তারা বলছেন তারা ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করছেন বা চাচ্ছেন, কিন্তু কলেজ কর্তৃপক্ষ বলছেন যে আসলে তদন্তের স্বার্থে এখন সেই মাইলস্টোন কলেজের যে গেটগুলো সেগুলো বন্ধ রাখা হয়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম উত্তরা এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটে।